নমস্কার সকলকে। আশা করছি সকলে ভালো আছেন, আমিও অনেক অনেক ভালো আছি। তো এসে পড়েছি আজকে কিছু কথা বলবো বলে। দেখবেন খুব চেনা মানুষ, নিজের কেউ কাছের কেউ হঠাৎ করে কথা বলছে না, চুপ হয়ে গেছে, আপনার সঙ্গে না কারোর সঙ্গে কথা বলছে না, সে চুপচাপ চলে যাচ্ছে, আপনি ডাকলে সে আপনাকে ইগনোর করছে। তাহলে কি করবেন? আপনি কি তাকে সরি বলবেন না, তার প্রতি আপনার রাগ থাকবে? বেসিক্যালি একটা কথা বলি, তার কিন্তু এটা দোষ নেই। সে কিন্তু অহংকারবশত বা কি বলবো, টাকা হয়েছে এর জন্য আপনাকে কথা বলছে তা নয়, তার কথা বলার ইচ্ছে শক্তিটা চলে গেছে, বুঝতে পারলেন? তো এরকম ব্যক্তি আছে নাকি কেউ? তো আমারও এরকম হয়েছিল, এই জন্য আমি আজকে এই কথাগুলো বলতে বসেছি। তো কিছু মানুষ দেখবেন হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয়। চেনা জানা যাকে আপনি খুব ভালোবাসেন, যাকে আপনি খুব সম্মান করতেন, বা যে পরিবারটাকে আপনি খুব ভালোবাসতেন, হঠাৎ করে তারা কথা বলা বন্ধ করে দিয়েছে। কী করবেন? তাদের কাছে গিয়ে হাতে পায়ে ধরবেন? আপনি বলবেন যে আপনার ভুল হয়ে গেছে? কখনো না। এটা তাদের ভুল হতে পারে, তাদের টাকা হয়েছে, অহংকার হয়েছে, কিংবা আপনার ব্যাপারে হয়তো কেউ তাকে ভাঙচে দিয়েছে, ভুল বুঝিয়েছে। আপনি স্ট্রেট থাকুন, স্ট্রেট থাকাটাই সবথেকে ভালো। কারণ যখন সে তার ভুল বুঝতে পারবে, সে নিজে থেকেই কথা বলবে। কিন্তু আপনি যদি তার হাতে পায়ে ধরে বলতে যান যে আমাকে তুমি বিশ্বাস করো, আমি এটা করিনি, সে কিন্তু ততটাই আপনাকে অবিশ্বাস করবে। তাই নিজেকে আগে দাম দিতে শিখুন। নিজেকে যখন দামটা দেবেন না, নিজের প্রতি যখন যত্ন নেবেন, তখন কিন্তু কেউ আপনাকে কিছু বলতে পারবে না। ওকে? তো আজ কি বলে 28 তারিখ ফাল্গুন মাস। তো আজ আমার বিবাহ বার্ষিকী, বাংলায় বললাম, ইংলিশে অ্যানিভার্সারি। তো আজকে আমার হাজব্যান্ড নেই বাড়িতে, ও সকালে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার আগে আমরা কিছু গল্প করেছিলাম, প্ল্যান করেছিলাম। তো প্রতি বছর কিছু না কিছু ও আমাকে দেয়, কোনো দিন ভিডিওতে আসা হয়নি, বলা হয়নি। তো আমার জন্য নাকি একটা সারপ্রাইজ আছে বলেছে, জানি না কি দেবে, দেখা যাক। সারপ্রাইজটা আপনাদের জন্য তোলা থাকলো, অবশ্যই আমি জানাবো যে আমার হাজব্যান্ড আমাকে কি সারপ্রাইজ দিতে চলেছে। তবে সারপ্রাইজ গিফট বলতে আমি সোনা দানা, টাকা পয়সা, নিজের মন খেয়াল খুশি ট্রিট, খাওয়া দাওয়া, এগুলোকে বুঝি না। আমার কাছে এই গিফটটা একটু অন্য ধরনের। তো আমি নিজেও জানি না সে কী গিফট দেবে। তো আপনারা দেখতে থাকুন, আমাকে ফলো করুন, আমার ভিডিও দেখতে থাকুন, অবশ্যই আপনারাও জানতে পারবেন যে আপনাদের জামাইবাবু আমাকে কী গিফট দিল। আশা করছি আপনাদের আমার যারা বান্ধবী আছেন, ফ্রেন্ড আছেন, তাদের বড়রাও জন্য এরকম একটা গিফট দেয়। দেখুন, সোনা দানা একদিন হারিয়ে যেতে পারে, সমস্যায় পড়লে চলে যেতে পারে, শাড়ি তো ছিঁড়েও যেতে পারে, পুরনো হয়ে যেতে পারে, কিন্তু এমন একটা গিফট আপনি নেবেন যেটা আপনার সারা জীবন মনে থাকবে, যেটা আপনি সঙ্গেও নিয়ে যেতে পারবেন। অনেকে বলে যে সঙ্গে নাকি কিছুই যায় না, যায়, কিছু কিছু জিনিস সঙ্গে যায়, মরে যাওয়ার সময় সঙ্গে যায়। তো সেই জিনিসটা আমি আজকে বলবো না। আজকে আমাকে ক্ষমা করবেন, কারণ আজকের জন্য আপনারা অপেক্ষা করে থাকুন, তবেই তো ইন্টারেস্ট, তাই না? তো থ্যাংক ইউ সকলকে, আজ এই পর্যন্ত, টাটা।